আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রবাসে যারা নতুন আসতে চান, আমি বলবো না যে প্রবাসে আইসেন না, প্রবাসে অনেক কষ্ট, প্রবাসে এন প্রবাসে তেন। আরেকজন পারে নাই তার জন্য যে আপনিও পারবেন না ভাই, এইটা কোনো কথা না ভাই, ঠিক আছে? আরেকজন পারে নাই, আরেকজন কষ্টে আছে, আপনি এসে কষ্টে থাকবেন? হ্যাঁ ভাই, কষ্ট তো অবশ্যই, মানুষ তো দেশে থাকতেও থাকে না। বিদেশ আসতে চান, আপনি আসেন ভাই। তো একটা কথা বলি ভাই, বিদেশ আসলে অবশ্যই এমন কিছু শিখে আসেন ভাই, হাতের কাজ, ঠিক আছে? যেমন এখানে পাইপ ফিটারের অনেক দাম, প্লাম্বিংয়ের কাজ যেটা, তারপরে আপনার ইলেকট্রিশিয়ান, তারপরে কার্পেন্টিং, তারপরে হচ্ছে কি আপনার যে কোনো হাতের কাজ, ঠিক আছে ভাই? আপনি যদি হাতের কাজ জানেন ভাই, আপনার বসে থাকা লাগবে না। আর হাতের কাজ জানলে ভাই আপনার বেতনও বেশি হবে। এখানে এক্সপিরিয়েন্সের অনেক দাম ভাই, বুঝছেন? তো আপনি দেশেও যদি কোথাও চাকরি করতে যান, কোনো কোম্পানিতে চাকরি করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভাই এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে। আগে সব জায়গায় যেসব কোম্পানি, বড় বড় কোম্পানি, এইসব কোম্পানিতে এক্সপিরিয়েন্স ছাড়া লোক চায়। তো আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে ভাই, আমি বলবো যে ভাই ওয়েলকাম, আপনি বিদেশ আসেন, ঠিক আছে? তবে হ্যাঁ, শুধু এক্সপিরিয়েন্স দিয়েই হবে না ভাই, আপনার অবশ্যই একটা ভালো মাধ্যম থাকা লাগবে। কারণ বিদেশে আপনাকে যে আনতেছে, সে আপনার কতটুকু পরিচিত, কতটুকু কাছের, এটা আপনি জানে শুনে আসবেন। কেউ দালাল ধরে বিদেশে আসবেন না। যদি নিজের নিকটবর্তী কাছের কেউ থাকে বিদেশে, তাহলে আসতে পারেন। অনেক সময় নিজের লোকও আইনে আপনাকে অনেক কষ্ট দিবে, ঠিক আছে? তো সবসময় সুখের আশায় বিদেশে আসবেন না, কারণ যদি আপনি সুখের আশায় বিদেশে আসেন না ভাই, তো সুখের আশা করে আসে যখন কষ্ট পাবেন না ভাই, তখন ওটা নিতে পারবেন না। সবসময় মনে রাখবেন যে আমার এখানে আসলে কষ্ট হইতে পারে, তো কষ্ট করার মতন প্রিপারেশন নিয়েই বিদেশে আসবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। দালাল হতে সাবধান ভাই, ঠিক আছে? এই দালালরা ভাই আপনারে অনেক প্রলোভন দেখাবে, অনেক স্বপ্ন দেখাবে ভাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রবাসের মাটিতে আমাকে সফল করে। আর যারা দুবাই নতুন করে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই, দুবাইতে কিন্তু এই মুহূর্তে চাকরির অবস্থা তেমন একটা ভালো না। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, যে কাজগুলো আপনার মনে করেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এইগুলো সব কাজ যদি আপনি জানেন ভাই, তাহলে আপনি অবশ্যই আসেন ভাই, ঠিক আছে? আপনি ফ্রি ভিসে আসলেও ভালো বেতনে চাকরি করতে পারবেন, ঠিক আছে? আর এইসব কাজের চাহিদা সবসময় আছে, সব দেশেই থাকে আর বরাবর থাকবেও, ঠিক আছে ভাই? তো চিন্তা করবেন, আগে ডিসিশন নেবেন, নিজের মন মানসিকতাকে ঠিক করবেন যে আপনি এসে কষ্ট করতে পারবেন কিনা। যদি ভাই আপনি কষ্ট করতে না পারেন, তাহলে বিদেশে আইসেন না ভাই। তো ভাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে আমার পেজটা অবশ্যই ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।